হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজ শনিবার। তো প্রথমত তোমাদের সবাইকে বলে রাখি, আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি, তারপর চলে আসলাম ঠাকুর ঘরে। তো তোমরা দেখছো আমার ঠাকুর ঘরে অনেক ঠাকুর। আমার না ঠাকুর পুজো দিতে খুব ভালো লাগে। তো দেখো, ঠাকুর পুজোটা দিয়ে আমি চলে যাব রান্না করতে। থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে তো তোমরা সবাই বুঝতে পেরে গেছো আজ হচ্ছে নিরামিষ, মানে শনিবার। তো আজ একটু নিরামিষ রান্না করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার ফুল ভিডিওটা দেখবে, কোনো স্কিপ না করে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। আর হ্যাঁ, সকাল সকাল কি কি কিনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং তো চলো, আশা করি তোমরা সবাই ফুল ভিডিওটা দেখবে। তো দেখতে থাকো। তো দেখো, আমি চলে এসেছি সবজি কাটতে। আমি ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি, আলু আর পনির দিয়ে রান্না করব। আর একটা সবজি রান্না করব কুমড়ো দিয়ে, একটা ঘন্ট আর বেগুন ভাজা। তো দেখো, আমি না মাকে দোকানে পাঠিয়েছিলাম। তো মা বললো যে দোকানে না মানে পনিরটা কম হয়ে গেছে, সবাই নিয়ে গেছে, আর অল্প ছিল, যা ছিল আমাদের দিয়ে দিয়েছে। তো পনির, যাই হোক, আর কিছু করার নেই, এটা দিয়ে রান্না বান্না করতে হবে। তো দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে আর লঙ্কাগুলো কাটছি। তো লঙ্কাগুলো না আমাদের পনির মধ্যেই রাখি, আর পনিরতে ভালো থাকে। তো যখনই রান্না হয় তখন ওই বার করে। তো দেখো, আমি এদিকে সবজি কেটে নিচ্ছি, আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, জানো তো। আর ভাতটা হয়ে যাওয়ার পথে এবারে মাঠটা গেলে দেবো। আর ভাতটা হয়ে গেলে দুই সাইডে দুটো সবজি বসিয়ে দেবো, ব্যাস। তো দেখো বন্ধুরা, যেমনটি তোমরা দেখছো, আমার সবজি কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। আর একটা সবজি হবে কুমড়ো আলু দিয়ে, আর ফুলকপি আলু পনির দিয়ে, আর টমেটো ক্যাপসিকাম। আজকে তো নিরামিষ, তো এইগুলোই, এই সবজি জন্য এই মশলা। তো দেখো, যেমনটা তোমরা দেখছো, দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আমি পনিরগুলো ভেজে নিয়ে ভাজা হতে থাকুক। আর এই সাইডে দেখো, আর এই সাইডে দেখো, অল্প নুন দিয়ে দেবো। দেখো, বেশি ভাজবো না, নাহলে না পনিরের টেস্টটা চলে যাবে আর কি। আর আমি একটা পদ্ধতি অবলম্বন করি, সেগুলোর কথা আমি দেখাবো। পনির ভেজে না, এইভাবে না পনিরগুলোকে না ভেজে জলের মধ্যে দিয়ে দেবে। যখন ভাজা হয়ে যাবে জলের মধ্যে নামিয়ে নেবে, এটাতে সফট হবে। এইভাবে না পনিরটা টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। এইভাবে তোমরা একবার রান্না করবে। তো দেখো, আমি এদিকে ফুলকপি ভাজা আর আলু একসাথে ভেজে নিচ্ছি। জল বেরিয়েছে, দেখো। একটু হলুদ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। ভালো করে দিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা, আমি ক্যাপসিকামগুলো ভেজে নেবো। দেখো, আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো। এটাকে দিয়ে দেবো। দেখো, আমার রান্না কমপ্লিট। আর ওদিকে আমি একটু কুমড়ো সবজিতে একটু চিনি দিয়ে দিলাম, আর এই ফুলকপিতে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, যেমনটা বললাম বেগুন ভাজা করব, তো বেগুন ভাজা করলাম, বেশি করিনি, অল্প করেই করেছি। আর এই দেখো, এই কাকুদের কাছ থেকে আমি না মাঝে মাঝে জিনিস কিনি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি।
তো দেখো এইগুলো আমি এই পাপোশটা কিনেছি, এই মাদুরটা দেখো আমি এই বড় গামলা কিনেছি। গামলাটা হচ্ছে আমি রান্নাঘরে রাখবো বাসন টাসন রাখার জন্য, আর এই টুলটা আমি কিনেছি বাথরুমে রাখবো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো এই পর্যন্ত, টাটা।